ফুটন্ত জলে সোয়াবিন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে 1 বাটি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা কিন্তু তোমরা কম বেশি নিয়ে নেবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। জলটা প্রথমে উষ্ণ গরম করে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি যে সোয়াবিনগুলো নিয়েছি এই জলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন জলের সাথে এই সোয়াবিনটা ভালো করে নেড়ে-চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট সোয়াবিনটা এভাবে ফুটিয়ে নেব। অনেক সময় আমাদের রান্না করার সময় দেখা যায় সোয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রাখতে মনে থাকে না। যেকোনো রান্না করার সময় এইভাবে গরম জলে 2 থেকে 3 মিনিট সোয়াবিনটা ফুটিয়ে নিলে সোয়াবিনটা কিন্তু একদম ফুলে যাবে আর এটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো কথা বলতে বলতে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সোয়াবিনগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এভাবে জল ছাড়িয়ে তুলতে হবে। এখন এই সোয়াবিনগুলো একটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু সোয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে সোয়াবিনটা আমি 5 মিনিট রেখে দিলাম। এবার এখানে কড়াইটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সরষের তেল নিয়ে নিলাম। এখন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজের আমি 4 পিস করে নিয়ে এইভাবে একটা একটা করে পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে। এখন মিডিয়াম আগুনে হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তাহলে পেঁয়াজ ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি তেল দেবো না। এই তেলে আমি পুরো রান্নাটা করব। এবার এখানে দেখো আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু হলুদ ও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কারণ হলুদ দিলে পেঁয়াজ ভাজার কালারটা সুন্দর হবে। এই পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দেখো হাফ চামচ মানে 7 থেকে 8 কোয়া রসুন বাটা নিয়েছি। ও হাফ চামচের একটু বেশি আমি আদা বাটা নিয়েছি। এই আদাটা কিন্তু তোমরা ইচ্ছে করলে গ্রেট করেও নিতে পারো। আর পুরো মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটেছি। এবার এর সাথে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মিডিয়াম আগুনে মশলাটা কষালাম। মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এভাবে 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। তাহলে এর মধ্যে আর কাঁচা গন্ধটা থাকবে না। আর এর সাথে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি। আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা শুধু গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। কিন্তু আমার মনে হয় একটু কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী। লঙ্কাটাও এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর 2 থেকে 3 মিনিট এইভাবেই কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। এখানে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম নিয়েছি। হাফ চামচের কম মানে বড় চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি হলুদ নিয়েছি। হলুদটাও নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি। টমেটোটা কিন্তু তোমরা আগেও নিয়ে নিতে পারো। আমি এখন নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। কারণ জলটা দিয়ে মশলা কষালে মশলা কষানো খুব সুন্দর হবে। এখন সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। তাহলে এর মধ্যে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না। আর এইভাবে অল্প অল্প মশলাগুলো দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে যেকোনো রান্না খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এই মশলা কষাতে কষাতে চলো আমি সোয়াবিনটা রেডি করে নেব। এদিকে দেখো সোয়াবিনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে যতটা পারবে একদম জলটা ভালো করে ফেলে এইভাবে হাত দিয়ে মুঠ করে নিয়ে নেবে সোয়াবিনগুলো। এইভাবে আমি সবকটা সোয়াবিন নিয়ে নিচ্ছি। এখানে সব সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এবার পাশের উনানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে করব। আর এই সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে।
তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি হাফ চামচেরও কম হলুদ নিয়ে নিলাম। এই হলুদটা তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ইচ্ছে করলে হলুদটা কিন্তু তোমরা পরেও দিতে পারো, কিন্তু এইভাবে করলে আমার মনে হয় একটু সুবিধা হয়। এখন আমি এখানে যে সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি, আর যতটা পারবে সয়াবিনটা কিন্তু একদম জল নিগড়িয়ে নিতে হবে। এবার সয়াবিনগুলো আমি এর উপরে নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট সয়াবিনগুলো এইভাবে হালকা ভেজে নিতে হবে। সয়াবিন হালকা ভেজে নিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে মিডিয়াম আগুনে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে সয়াবিনটা উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে দেখো সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এইদিকে দেখো এই সয়াবিনটা করতে করতে মশলাটাও কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম, সয়াবিনটা আমি নিয়ে নিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখো এইভাবে অল্প অল্প করে কষানোটা কিন্তু দুর্দান্ত হবে। এখানে সয়াবিনটা কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু গরম জল দিলাম, খুব বেশি কিন্তু আমি ঝোল দেবো না, সেই হিসাবে কিন্তু জলটা নিতে হবে। এর সাথে আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিডিয়াম আগুনে সয়াবিনটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে সয়াবিনটা রান্না করেছি। এইভাবে রান্না করলে রুটি বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই সয়াবিনটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না। সয়াবিনটা এখন 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে দেখো সয়াবিনটা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি হাফ চামচ গরম মশলা নিলাম। গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গরম মশলা পরিবর্তে তোমরা কিন্তু ঘিও দিতে পারো, কিন্তু আমার ঘিয়ের গন্ধ ততটা ভালো লাগে না। এখন ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর সয়াবিনটা নামিয়ে নিয়েছে। আজকে সয়াবিনের এই দো পেঁয়াজা খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।